আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম হাওড়ে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হাওড়ের মাঝে দিগন্ত বিস্তৃত পানির মধ্যে ছুটে চলছি এবং আমাদের নৌযান আমাদেরকে নিয়ে ছুটে চলছে গন্তব্যপানে। আর এর মাঝপথে কিন্তু ছোট ছোট অনেকগুলো গ্রাম একের পর এক পার হয়ে চলছি আমরা। আকাশটাও অত্যন্ত চমৎকার, আজকে নীল আকাশ দেখা যাচ্ছে আর নিচে শুধু সাদা পানি। আর যতদূর চোখ যায় শুধু পানি এবং পানির মাঝে 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 ছোট ছোট গ্রাম, যেগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। আপনারা যারা এই হাওড়ে এসেছেন তারা বুঝতে পারবেন যে এটা কতটা চমৎকার। এবং আসলে পানি দেখলে আপনার মাঝে মাঝে মনে হবে যে আপনি কি আসলে সাগরের মধ্যে দ্বীপ দেখছেন নাকি এটা হাওর দেখছেন। এটা আপনি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাবেন, কারণ এটা দেখতে অনেকটা সাগরের মতো, যদিও হাওর আসলে সাগরের মতো। তো দেখছেন কত চমৎকার। আকাশটা কিছুটা মেঘলা এবং চারিদিকে শুধু সবুজ এই গ্রাম। এবং এই চারিদিকে শুধু পানি আর পানি। মূলত হাওর বলা হয় অনেকগুলো বিল খাল বিল একসাথে হয়ে যখন দিগন্ত বিস্তৃত জলরাশি সৃষ্টি করে তখন এই অবস্থায় কিন্তু হাওর বলা হয়। তো এই আমরা এখন অবস্থান করছি মূলত কিশোরগঞ্জের একটি হাওরে। ইটনা মিঠামই অষ্টগ্রাম নাম শুনে থাকবেন। এই অঞ্চলে যে হাওরগুলো এগুলোতে আমরা ভ্রমণ করছি। এবং আমরা কিন্তু ছুটে চলছি পানির উপর দিয়ে এবং পানির উপরে মনে হচ্ছে এই গ্রামগুলো, সব গ্রামগুলো ছোটো ছোটো গ্রামগুলো ভেসে আছে। যে গ্রামে বাড়ির সংখ্যা খুবই কম এবং এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াতের মাধ্যম মূলত নৌকা, এবং কোনো কোনো ক্ষেত্রে খুব যদি কাছে হয় তাহলে সে জায়গাগুলোতে হয়তো সাঁকো তৈরি করা থাকে, যেগুলো চলাচল করাও বেশ কষ্টকর। এবং এখানে জীবনযাত্রা একেবারে অন্যরকম। জীবনযাত্রা তুলনামূলকভাবে সহজ এবং কঠিন দুইটাই আছে। এখানে বাজার বসে একদম সন্ধ্যার পরেই, এবং সকাল থেকে মানুষ ব্যস্ত থাকে, ব্যস্ততার পরে তারা বাজারে আসে। আসলে এখানেই